আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ ঘটনা শোনাবো, যেটি বনী ইসরাইলের সময়কার। এই গল্পটি শুধু একটু গল্পই নয়, বরং আমাদের জীবনের জন্য একটি গভীর শিক্ষা। দুনিয়ার মোহে পড়লে মানুষের কি অবস্থা হয়, চলুন সে সম্পর্কে জানা যাক। একবার বনী ইসরাইলের একটি গ্রামে এক সাদাসিধে রাখাল ছিল। প্রতিদিনের মতো সে মাঠে গরু ছাগল চড়াতে বের হয়েছিল। হঠাৎ তার চোখে পড়ে এক অপরূপ সুন্দরী তরুণী। তাকে দেখেই রাখাল মুগ্ধ হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয়, আমি এই মেয়েটিকে বিয়ে করব। সে মেয়েটির কাছে প্রস্তাব পাঠায়। আশ্চর্যের বিষয় হলো, মেয়েটিও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে চলে যায় কাজীর কাছে বিয়ে করার উদ্দেশ্যে। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন কাজী মেয়েটিকে দেখে তিনিও মেয়েটির রূপে মোহিত হয়ে পড়েন। তিনি রাখালকে বললেন, তুমি তো একজন সাধারণ রাখাল, তোমার টাকা পয়সা নেই। এই মেয়েটিকে তো আমি আরো ভালোভাবে রাখতে পারবো, তাই আমি নিজেই তাকে বিয়ে করব। এ কথা শুনে রাখাল রেগে যান। না, আমি আগে প্রস্তাব দিয়েছি, মেয়েটিও আমাকে চায়, তাই বিয়েটা আমারই হবে। এই নিয়ে কাজী আর রাখালের মধ্যে তকরার শুরু হয়ে যায়। তাদের এই ঝগড়া পৌঁছায় এক বিচারকের কাছে। কিন্তু অবাক করার বিষয় হলো, বিচারকও মেয়েটিকে দেখে তার প্রেমে পড়ে যায়। তিনি বললেন, এই মেয়েটিকে আমি বিয়ে করব, আমি যোগ্যতম ব্যক্তি। এবার রাখাল, কাজী আর বিচারক তিনজনে চাইছেন সেই একই মেয়েকে বিয়ে করতে। তখন মেয়েটি তাদেরকে বলল, যদি তোমরা সত্যিই আমাকে পেতে চাও, তাহলে তোমরা আমাকে দৌড়তে হবে। আমি দৌড় দিব, তোমরা আমার পিছনে দৌড়াও। যে দৌড়তে পারবে সে আমাকে পাবে। তিনজনই প্রস্তুত হলো। প্রথমে দৌড় দিল সেই রাখাল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে পড়ে গিয়ে মারা যায়। তারপর কাজী দৌড় দিল, কিন্তু সেও কিছু দূর গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার বিচারকের পালা। কিন্তু বিচারক কিছুক্ষণ চুপ থেকে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসব করাচ্ছ? মেয়েটি হেসে বলল, আমি হলাম দুনিয়া, যে আমার পিছনে ছুটবে আমি তাকে ধ্বংস করব। তোমরা মানুষ আমার পিছনে ছুটে মরছ, কিন্তু কেউ আমাকে পুরোপুরি পায় না। আমি কেবল ধোঁকা, মোহ ও পরীক্ষা। বন্ধুরা, এই ছোট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। আমরা যদি দুনিয়ার পিছনে অন্ধ হয়ে ছুটি, টাকা, মোহ, রূপ, পদমর্যাদা, তাহলে একসময় সেটা আমাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু যারা দুনিয়ার মোহকে চিনতে পারে, দুনিয়াকে ব্যবহার করে আখিরাতকে সাজায়, তারাই সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। তাই আসুন আমরা দুনিয়ার পিছনে অন্ধভাবে না ছুটে আল্লাহর পথে চলার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে গল্পটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মন্তব্য। আমি দুনিয়ার পিছনে নয়, আখিরাতের পিছনে ছুটবো ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।